Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Krishna, Krishna, Hare নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো, তোমাদের পরিবারের সকলের মঙ্গল হোক। আমি তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওতে প্রবেশ করছি। বন্ধুগণ, আমি এখন গুরু প্রণাম এবং পঞ্চতত্ত্বের আরাধনা করব।
প্রসাদী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুগণ, আজ আমার আলোচ্য বিষয় মহারাজ পরীক্ষিতের জন্ম। এবার ভগবান চলে গেলেন দ্বারকায় এবং তারপর পরীক্ষিতের জন্ম কাহিনী বর্ণনা করছি। তোমরা আমার ভাগবত কথা শুনতে থাকো। ভাগবত কথা হয় অমৃত সমান, যেই শোনে যেই বলে সেও পুণ্যবান। তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। আজকের আলোচিত বিষয় মহারাজ পরীক্ষিতের জন্ম। শ্রী শৌনক ঋষি বললেন, অশ্বত্থমার দ্বারা উপসৃষ্ট ভয়ঙ্কর এবং অপরাজেয় ব্রহ্মাস্ত্রের দ্বারা মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর গর্ভে বিনষ্ট হয়ে গিয়েছিল। যখন সব কিছু দিয়ে অশ্বত্থমা তাকে আক্রমণ করেছিল ব্রহ্মাস্ত্র দিয়ে, তখন মহারাজ পরীক্ষিতের জননী উত্তরাদেবীর গর্ভ বিনষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান পরমেশ্বরের কৃপায় মহারাজ পরীক্ষিত রক্ষা পান। মহারাজ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রক্ষা পান। তাই ভগবান পরীক্ষিত জন্ম লগ্ন থেকেই শ্রীকৃষ্ণের সঙ্গে সহবাস করছেন। অতীব বুদ্ধিসম্পন্ন এবং পরম ভক্ত মহান সম্রাট পরীক্ষিত কেমন করে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন, কেমন করেই বা তার মৃত্যু হলো, আর তার মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করলেন। এবার বলছে, তিনি অতীব বুদ্ধিসম্পন্ন ছিলেন, পরম ভক্ত ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। তিনি কিভাবে সেই গর্ভে জন্ম নিয়েছিলেন, আর কেমন করেই বা তার মৃত্যু হলো, এবং মৃত্যুর পরে তিনি কোন গতি লাভ করেছিলেন। হে মহারাজ, পরীক্ষিতের কাছে শ্রী সুখদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন। আমরা সকলে শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই। দয়া করে এই বিষয়ে কিছু বলুন। বলছে যে মহারাজ পরীক্ষিতের কাছে শ্রী সুখদেব গোস্বামী অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেন। তাই সমস্ত মহর্ষিরা বলছেন, আমরা সকলেই শ্রদ্ধা সহকারে তার কথা শুনতে চাই। দয়া করে এই বিষয়ে কিছু বলুন। যখন মহারাজ পরীক্ষিত অন্তিম শয্যায় ছিলেন, তখন সুখদেব গোস্বামী তাকে শ্রীকৃষ্ণ কথা শুনিয়েছিলেন। সেই শ্রীকৃষ্ণ কথা সুত গোস্বামী যে নৈমিষারণ্যে যে 100 বছর ধরে যে যজ্ঞ হয়েছিল, সেখানে সমস্ত মহর্ষিদের কাছে সেই কথা শোনাচ্ছেন। কারণ তিনি যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শুনিয়েছিলেন, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন, তিনি সেভাবেই মহর্ষিদের কাছে বর্ণনা করছেন। এবার সুত গোস্বামী বললেন, মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। যে মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি ছিলেন ঠিক পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তরভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় প্রতৃপ্তির বিষয় থেকে মুক্ত হয়েছিলেন। তিনি যেহেতু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই তার কাছে কোনো আকাঙ্ক্ষা ছিল না। তিনি সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ছিলেন। যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা, অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন, তার কথা, তার মহিষীদের কথা, তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা এবং বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোক পর্যন্ত বিস্তৃত হয়েছিল। যে উনি এতভাবে সুন্দরভাবে রাজত্ব করতেন যে তার সেই রাজত্বের কথা স্বর্গলোক পর্যন্ত বিস্তৃত হয়েছিল। হে ব্রাহ্মণগণ, সুত গোস্বামী যে নৈমিষারণ্যে সমস্ত ঋষিদের সেই যেভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন, সেইভাবেই তাদের কাছে বর্ণনা করছেন। তখন তিনি বলেন, হে ব্রাহ্মণগণ, মহারাজ যুধিষ্ঠিরের ঐশ্বর্যের এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীও তা লাভ করার বাসনা করতেন। যে মহারাজ যুধিষ্ঠিরের এমন ঐশ্বর্য ছিল যে স্বর্গের দেবতারাও তা লাভ করার বাসনা করতেন।
কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন, তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছু তাকে সন্তুষ্ট করতে পারতো না। তার অনেক সম্পদ ছিল, কিন্তু তিনি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন ছিলেন, তাই কোনো সম্পদই তাকে সন্তুষ্ট করতে পারেনি। হে যজ্ঞনন্দন সৌনক, মাতা উত্তরার গর্ভে অবস্থানকালে মহাবীর পরীক্ষিত অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তাপে যে দগ্ধ হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। যখন উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তাপে দগ্ধ হয়েছিলেন, ঠিক সেই সময় তিনি ভগবানকে দর্শন করেছিলেন। তিনি যখন ভগবানকে দেখেছিলেন, তখন দেখেছিলেন অঙ্গুষ্ঠ পরিমাণ দীর্ঘ এবং সম্পূর্ণরূপে জরাতীত, এবং অপূর্ব সুন্দর দেহটি ছিল ঘন শ্যাম। তার পরনে তড়িৎ বর্ণ পীতবসন, মস্তকে উজ্জ্বল স্বর্ণমুকুট। এইভাবে শিশু পরীক্ষিত সেই ভগবানকে দর্শন করেছিলেন। শিশু পরীক্ষিত মাতৃগর্ভেই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। ভগবান ছিলেন চতুর্ভুজ সম্পন্ন, তার কর্ণে ছিল তপ্ত কাঞ্চনের কুণ্ডল এবং প্রথমবশত তার চক্ষু হয়েছিল আরক্তিম। যেহেতু তাকে এইভাবে অশ্বত্থামা তার উত্তরার গর্ভে এইভাবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন, সেই জন্য ভগবান ক্রোধান্বিত হয়েছিলেন এবং তার চক্ষু ছিল আরক্তিম। তিনি যখন পরিভ্রমণ করছিলেন, তখন তার গদা উল্কার মতো নিরন্তর তার চতুর্দিকে ঘুরছিল। উনি তখন ভেতরে ঢুকেছিলেন, তার গদা চারিদিকে উল্কার মতন ঘুরছিল। সূর্য যেমন হিমরাশি বাষ্পীভূত করে, তেমনি ভগবান তার গদার প্রভাবে অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার গদার ঘূর্ণনের মাধ্যমে অশ্বত্থামার নিক্ষিপ্ত সেই ব্রহ্মাস্ত্রের তেজ বিনাশ করেছিলেন। গর্ভস্থিত শিশু তাকে দর্শন করেছিলেন এবং তিনি কে ছিলেন সে সম্বন্ধে মনে মনে চিন্তা করেছিলেন। গর্ভস্থ যে শিশু পরীক্ষিত, তিনি ভগবানকে দর্শন করেছিলেন, কিন্তু তিনি কে ছিলেন এটা তিনি মনে মনে চিন্তা করেছিলেন। এইভাবেও শিশু পরীক্ষিতকে দর্শন দান করে স্থান ও কালের অতীত, সর্বদিক ব্যাপ্ত, সর্বশক্তিমান ধর্মরক্ষক পরমেশ্বর ভগবান শ্রীহরি অন্তর্হিত হলেন। এইভাবে তিনি শিশু পরীক্ষিতকে রক্ষা করলেন এবং তিনি সর্বশক্তিমান এবং ধর্মরক্ষক, তখন তিনি সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন। তারপর শুভ গ্রহসমূহ ও অন্যান্য অনুকূল গ্রহগণের সঙ্গে সম্মিলিত হলে পাণ্ডু সদৃশ্য তেজস্বী পাণ্ডুর বংশধর জন্মগ্রহণ করেছিলেন। তারপরে যখন তিনি জন্মগ্রহণ করলেন, তখন সমস্ত গ্রহগুলোর অনুকূল অবস্থান দেখে পাণ্ডু সদৃশ সেই পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করেছিলেন। তারপর পরমেশ্বর ভগবানের কৃপায় পরীক্ষিত জন্মগ্রহণ করলেন। সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির প্রফুল্ল চিত্তে সেই নবজাত বালকের জাতকর্ম সম্পাদন করিয়েছিলেন। ধম্ম, কৃপাচার্য প্রমুখ তত্ত্বজ্ঞ ব্রাহ্মণেরা মঙ্গলজনক স্তুতিবাচন পাঠ করেছিলেন। কিভাবে, কখন ও কোথায় দান করতে হয় সে বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানের জন্ম উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ, গাভী, ভূমি, গ্রাম, হস্তি, অশ্ব, উত্তম অন্য শস্যাদি দান করেছিলেন। যখন পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করলেন, তখন মহারাজ যুধিষ্ঠির ব্রাহ্মণদের প্রভূত পরিমাণে দান করেছিলেন। বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুলশ্রেষ্ঠ বলে সম্বোধন করেছিলেন এবং যে তার পুত্রটি অবশ্যই পুরুবংশের উপযুক্ত। যখন ভগবান দান করলেন যুধিষ্ঠির মহারাজ, তখন ব্রাহ্মণরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল এবং যুধিষ্ঠিরকে পুরুকুলশ্রেষ্ঠ বলে সম্বোধন করেছিলেন এবং যে পুত্রটি হয়েছে তাকে পুরুবংশের অত্যন্ত উপযুক্ত পুত্র বলেছিলেন। ব্রাহ্মণেরা বললেন, মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি অপ্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তিনি তাকে রক্ষা করেছিলেন। পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাজ নামে সুপ্রসিদ্ধ হবেন। বলছে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, তাই তার আরেক নাম হয় বিষ্ণুরাজ। এই বিষ্ণুরাজ নামে তিনি সুপ্রসিদ্ধ হবেন। হে মহাভাগ্যবান, এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তখন
ব্রাহ্মণরা সবাই বলছেন যে এই শিশুটি সর্বগুণে ভূষিত হবে এবং সে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হে মহারাজ যুধিষ্ঠির, আপনার জয় হোক এবং এই যে সুন্দর নবজাত শিশুটির জয় হোক। আজ ভগবান শ্রীকৃষ্ণ এই বালকটিকে রক্ষা করেছেন এবং তিনি সর্বদাই শ্রীকৃষ্ণ কর্তৃক সুরক্ষিত থাকবেন। বন্ধুগণ, আমি আজকে বর্ণনা করলাম মহারাজ পরীক্ষিতের জন্ম, আজ এইটুকুই বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অংশ বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো, তোমাদের অভূতপূর্ব উন্নতি হোক এই কামনা করি। বন্ধুগণ, আমি ভিডিও করি, আমার ভিডিওতে অনেক ত্রুটি বিচ্যুতি হয়, আমি কি করব, কিছু করতে পারি না, কোনো রকমে করি, ভগবানের নাম করি, ভগবানের নাম প্রচার করি। তোমরা আমার এই ভিডিওটা দেখবে, আমার ভাগবত কথা শুনবে, আমাকে লাইক দেবে, আমাকে কমেন্টস করবে বা আমাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে আমার এই প্রার্থনা। আমার অনেক ভুল ত্রুটি হবে, তোমাদের কৃপায় আমার ভুল ত্রুটি যেন সংশোধন হয়। আমি নিজেকে খুব ছোট্ট মনে করি, কারণ আমি কিছু জানি না, একেবারে কিছু জানি না, তবু আমি চেষ্টা করি ভগবানের নাম করতে। এটা হয়তো আমার অনেক বড় ভাবনা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ আমাকে বলাবেন ততক্ষণ আমি বলবো। আমি তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা আমার ভিডিওটা দেখবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের রক্ষা করুন। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সকলের মঙ্গল হোক। ওম হরি ওম তৎসতম, ওম হরি ওম তৎসতম, ওম হরি ওম তৎসতম।